আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম কারণগুলো বলে দিব, আর প্র্যাকটিক্যাল ভাবে অন্য একদিন দেখায় দিব। ঠিক আছে, আজকে নিয়ম কারণ বলে দিব যে কোন সময় কি পড়তে হয়। ঠিক আছে, তোমরা অনেকে নামাজ পড়ো, এখন তোমরা বড় হইছো, যদি ঠিকভাবে নামাজ না পড়তে পারো তাহলে তার হবে না। হবে, নামাজ ঠিকভাবে যদি পড়তে পারো তাহলে দেখবা তোমার পড়া সুন্দর, পড়ালেখা সুন্দর হচ্ছে, সবকিছু দেখবা তোমার শান্তি লাগতেছে। ঠিক আছে, অর্থাৎ তোমার নামাজ আগে ঠিক রাখতে হবে। নামাজ ঠিক তো সব ঠিক। কেউ যদি গুনাহ করে, কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ বলছেন যে নামাজ ধরো, নামাজের মাধ্যমে সব মিথ্যা গলা বন্ধ হয়ে যাবে। যারা মিথ্যা কথা বলে, গুনাহ করে, সবকিছু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা ফরজ নামাজ কিভাবে আদায় করে, ফরজ নামাজ কিভাবে আদায় করে, মুয়াজ্জিন সাহেব যিনি থাকে, ইমাম সাহেব, ইমাম সাহেব সামনে নামাজ পড়ে, যখন যখন তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দেয়, তখন মুসল্লি, তোমরা তো মুসল্লি, তোমরা মুসল্লি থাকবা না, আল্লাহু আকবার তাকবীর দেয়। তো এটা বাদ দিই, আমরা আগে বলি যে নিজে কিভাবে নামাজ পড়বো। ঠিক আছে, নিজে কিভাবে নামাজ পড়বো এই জিনিসটা আমরা নিয়ে আজকে কথাবার্তা বলবো। ঠিক আছে, নিজে কিভাবে নামাজ পড়ে। তো সর্বপ্রথম নামাজের নিয়ত করব। যদি কেউ আরবি নিয়ত পারি আরবি নিয়ত করব, আর যদি আরবি নিয়ত না পারি তাহলে বাংলা নিয়ত করব। বললেই হবে যে জোহরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। ঠিক আছে, নামাজের উল্লেখ করতে হবে যে কোন নামাজটা তুমি পড়তেছো। বুঝতে পারছি? কথা বলবো আমার সাথে সাথে। ঠিক আছে, তো নামাজ যখন আমরা শুরু হব, সামনে দাঁড়াবো, সেজদার দিকে তাকাবো। আমরা যেই জায়গায় আমাদের কপালটা যেই জায়গায় লাগবো ওই জায়গায় আমাদের তাকাতে হবে। মন থাকবো, যেই জায়গায় আমাদের কপালটা থাকবো, তোমার একটা অনুভব আছে না যে এই আমার কপালটা এই জায়গায় থাকবো, ওই জায়গায় তাকা থাকতে হবে যখন তুমি দাঁড়ায় থাকবা। যখন তুমি আল্লাহু আকবার বলে দাঁড়াবা, সর্বপ্রথম তোমার সানা পড়তে হবে। সুবাহ, আবার নামাজের ভিতর বলা যাবে না যে সানা, এটা বলা যাবে না। আল্লাহু আকবার বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতেছো কি বলছি? নামাজে যখন দাঁড়াইবা নিজে নিজে আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ার পরে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে তোমার সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা শেষ করার পরে তুমি আরেকটা সূরা মিলাইবা না? সূরা ফাতিহা শেষ করার পর আরেকটা সূরা মিলাইতে হয় না? এই সূরা মিলানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরে যে সূরা পড়বা, এই সূরার নাম বলতে পারবা না। মন থাকবো, এই সূরার নামটা বলা যাবে না। তোমাদেরকে পড়াইছি না, সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, সূরা মিলান ওয়াজিব, কেরাত পড়া ফরজ। হ্যাঁ, কেরাত একটা না একটা মিলাইতে হবে তোমার। ঠিক আছে, আর কেরাত শুরু করার আগে মনোযোগ দাও। কেরাত শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে তোমাদের। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ো তাহলে নামাজ হবে না। মন থাকবো। তারপর আমরা যখন অনেকে জানি যে সূরা মিলাইতে হয়, কি সূরা আমাদের মিলাইতে হয়, তো এই জন্য অনেকে কি করে, নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়। যেরকম আমি একটা মিলাইতেছি এখন, ধরো প্রথম রাকাতে আমি সূরা মিলাবো, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম, এই সূরাটা আমি পড়লাম। এখন দ্বিতীয় রাকাতে আমি সূরাটা পড়বো, আবার একটা সূরা পড়বো, পড়তে হবে না আমার? দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা আমার মিলাইতে হবে।
এখন আমি যে মিলাইতে যাব, এখন সূরা ফিল পড়ছি আমি, নিয়ম হচ্ছে যদি তুমি প্রথম রাকাতে 4 আয়াত পড়ো, কয় আয়াত? প্রথম রাকাতে যদি তুমি 5 আয়াত পড়ো, প্রথম রাকাতে যদি তুমি 5 আয়াত পড়ো, তাহলে তোমার দ্বিতীয় রাকাতে 4 আয়াত পড়তে হবে, 5 আয়াত পড়লে হবে না। ঠিক আছে? কি বলছি? প্রথম রাকাতের থেকে দ্বিতীয় রাকাতে একটু কম পড়তে হবে। ঠিক আছে? আবার আবার এখানে আরেকটা নিয়ম আছে। তুমি যে সূরা ফিল মিলাইতেছো, সূরা ফিলের আগের সূরাটা কোনটা? সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরাটা না? এখন তুমি প্রথম রাকাতে পড়লা সূরা ফিল, দ্বিতীয় রাকাতে তুমি পড়লা সূরা হুমাজা, নামাজ হবে না। তারপরও আরেকটা জিনিস বুঝাই, এই যে সূরা ফিল পড়ছো, সূরা ফিলে পড়ে যে আমি কম পড়তে গেছি না প্রথম রাকাতে, জড়ো সূরা ফিলে কয়টা আয়াত? 4-5টা, 5-6টা আয়াত, 5-6টা আয়াত না? তো 5-6টা আয়াত। এখন তুমি চিন্তা, তোমার তো হুজুরে বইলা দিছে যে দ্বিতীয় রাকাতে একটু কম পড়তে আয়াত, এই জন্য তুমি সূরা আসরি ধরবা। সূরা আসরি তোমার তো 2 আয়াত না 3 আয়াত, ওয়াল আস, সূরা আসরি। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে এটাও ধরা যাবে না। অর্থাৎ কি বুঝলা? প্রথম রাকাতে যদি তুমি সূরা ফিল ধরো, দ্বিতীয় রাকাতে তোমার এর পরে কোন সূরাগুলো আছে ওগুলো তোমার ধরতে হবে। বুঝাতে পারছি? এই পরে তোমার যে সূরাগুলো, যে সূরাগুলো আছে ওগুলো তোমার ধরতে হবে। ঠিক আছে? যেরকম প্রথম রাকাতে আমি পড়লাম সূরা ফিল, দ্বিতীয় রাকাতে আমি পড়তে পারবো সূরা নাসও পড়তে পারবো, সূরা ইখলাসও পড়তে পারবো, সূরা ফালাকও পড়তে পারবো, আমার যেটা ইচ্ছা। ঠিক আছে? ভাও ভাবে আসতে হবে, ভাও, উল্টা না, উল্টা ভাবে যাইবা না, ভাও ভাবে আসতে হবে নামাজের ভিতরে। ঠিক আছে? সব ক্ষেত্রেই করসি পড়বা ভাও, সব সময় ভাও পড়বা, উল্টা কোনো বিষয় হবে না। ঠিক আছে? তো প্রথম রাকাতে আমরা সূরা মিলাইলাম। প্রথমে কি পড়লাম আমরা? নামাজের দ্বারা সানা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা শেষ করলাম, তারপর বিসমিল্লাহ বললাম, তারপর একটা সূরা মিলাইলাম। তাই না? মনোযোগ দাও। একটা সূরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাব, কোথায় যাব? রুকুতে যখন আল্লাহু আকবার যাব, যখন তুমি ইমাম সাহেবেরটা বাদ দিলাম, নিজেরটা বলতেছি আমি। ঠিক আছে? যখন আমরা রুকুতে যাব, তোমাদেরকে পড়াইছি না, 3 বার বলবা, অথবা 5 বার, অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মন থাকবো? সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, অথবা 5 বার, অথবা 7 বার। এই 3টার ভিতরে একবার না একবার পড়তে হবে। ঠিক আছে? রুকু থেকে উঠবা, সামি আল্লাহু লিমান হামিদা। নিজে নিজে যখন নামাজ পড়বা, সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক আছে, তখন তোমাদের রব্বানা লাকাল হামদ, আমি বলছিলাম না সেজদা হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। হ্যাঁ, যখন তোমরা নিজেরা নামাজ পড়বা, নিজেরা নিজেরা, ঠিক আছে, ফরজ নামাজ আদায় করবা, তখন সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু, রব্বানা লাকাল হামদ বলতে হবে না। ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? তো রুকুতে উঠলে সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক আছে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল, এতটুকু বলতে হবে। ঠিক আছে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকু বলতে হবে। ঠিক আছে? সুন্নত। নামাজের ভিতরে কয় ফরজ? 4 ফরজ। নামাজের বাহিরে, নামাজের সুন্নত মুআক্কাদা কতটি? 12টি। এই 12টির ভিতরে আছে না রুকুতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা রুকু থেকে উঠলাম, এখন সেজদা যাব। সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেই হবে। ঠিক আছে? যখন তুমি যেটা পড়বা এরকম বলতে হবে, যেরকম আমি প্রথমে তাকবীর দিলাম আল্লাহু আকবার, সবকিছু শেষ করার পরে রুকুতে গেলাম, মনে মনে বলতে হবে আল্লাহু আকবার, না বললে হবে না। ঠিক আছে? ওটার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলে 3 বার তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, অথবা 5 বার, অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আলা। মন থাকবো? আমাদের শেষ হয়ে গেল। এবার অনেকে সেজদা যায়, সেজদার মাঝখানে একটু বসো না তোমরা, সেজদা যায়া বসে আবার একটা সেজদা দাও না? বুঝো নাই? সেজদা যায়া সেজদা থেকে উঠা একটু বসে আবার একটা সেজদা দাও না? এই বসার ভিতরে আরেকটা পড়তে হয় কিছু। কি পড়তে হয়? রব্বুক ফিরিল ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটা পড়তে হয়। এটা পড়ার পরে সেজদা দিতে হয়।
মনে থাকবো? এটা পড়ার পর সেজদা দিয়া তারপর তোমাদের আবার আল্লাহু আকবার বলে উঠে যেতে হবে। আবার যখন, এবার কি শুরু থেকে সানা পড়বা? না, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়ছো শুরুতে, দ্বিতীয় রাকাতে তোমরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করবা। মনে থাকবো? তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে সূরা মিলাইবা, সূরা মিলানোর আগে সূরাটা পড়বা, সূরা পড়ার পরে সূরা মিলানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, পড়ার পর সূরা মিলায়া তারপর রুকুতে যাবা, তারপর আবার যেই নিয়ম বলে দিছি ওই নিয়মে শেষ করবা। এবার আসো, তোমরা দোয়ায়ে কুনুত পারো না? দোয়ায়ে কুনুত পারো, দোয়ায়ে মাসুরা পারো, তাশাহুদ পারো, দোয়া দুরূদ শরীফ পারো। এখন আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বো, ঠিক আছে? এখন 2 রাকাতে আমরা বৈঠকে বসছি। কোথায়? বৈঠকে বসলাম। বৈঠকে বসার পর আমরা অনেকে জানি দুরূদ শরীফ পড়তে হয়, তাশাহুদ পড়তে হয় না। প্রথম যে বৈঠকটা আছে 2 রাকাতে, এটা শুধু তাশাহুদ, কি শুধু তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ আতাহিয়াতু লিল্লাহি, এটা শেষ করে তারপরে তাশাহুদ পড়বা, শুধু এর বেশি পড়া যাবে না। তাশাহুদ করে আবার দাঁড়ায় যাবা, দাঁড়ানোর পরে বিসমিল্লাহ শুরু করে সূরা ফাতিহা শেষ করবা। সূরা ফাতিহার পর কোনো সূরা মিলাইবা না। 3 নম্বর রাকাতে সূরা ফাতিহার পর আর কোনো সূরা মিলাবা না। তারপর রুকুতে যাবা গা, নিয়ম যেরকম শিখাই দিচ্ছি প্রথমে এরকম ভাবে শেষ করবা। আবার 4 রাকাতের সময়, 3 রাকাতের সময় কিন্তু ডাইরেক্ট উঠে যেতে হবে, তা তো জানো না। 4 রাকাতের সময় যখন আর বৈঠকে যাইবা, ওই 4 রাকাতের সময় সূরা ফাতিহাই পড়বা শুধু, আর কিছু লাগবো না, ঠিক আছে? আবার যখন বৈঠকে বসবা তখন সর্বপ্রথম তাশাহুদ পড়তে হবে, তারপরে দুরূদ শরীফ পড়তে হবে, পরে দোয়া মাসুরা পড়তে হবে। তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতুল লিল্লাহি। দুরূদ শরীফ কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ঠিক আছে? দোয়া মাসুরা কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা। এটা শেষ করে তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? এরকম শেষ করতে হবে। মনে থাকবো? এই হলো নামাজের নিয়ম, আমরা আজকে বলে দিলাম। নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম কানুন বলে দিলাম। ইনশাআল্লাহ আরেকদিন আমরা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখা দেওয়া হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে নামাজ পড়তে হয়, যখন আমরা রুকু দিব আমাদের চোখ কই থাকবো, যখন আমরা বৈঠকে বৈঠকে বসে থাকবো, যখন বৈঠকে বসে থাকি তখন চোখ কই থাকবো, ঠিক আছে? আমরা রুকুতে গেলে আগে কি উঠবো, মাজা না মাথা? সেজদা গেলে আগে কি উঠবো, শরীর উঠবো না আঁঠু উঠবো না হাত উঠবো না কপাল উঠবো না নাক উঠবো? এটা আমার সামনে প্র্যাকটিক্যাল ভাবে তোমাদেরকে দেখায় দিব, ঠিক আছে? আজকে এতটুকুই, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।